হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থা কি, এই ব্যবস্থার পক্ষে বিপক্ষে যুক্তি এবং তার পতন কীভাবে ঘটেছিল তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমরা দেখে নেব মেটার্নিক ব্যবস্থা কী। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক ইউরোপে উদারতন্ত্র, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রসাদ রোধ করতে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত যে রক্ষণশীল ও দমনমূলক নীতি অনুসরণ করে তাকেই মেটার্নিক ব্যবস্থা বলা হয়। এবার আমরা দেখে নেব যে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক এই যে নীতি অর্থাৎ মেটার্নিক ব্যবস্থা যে প্রবর্তন করেছিল তা কতটা যুক্তিযুক্ত ছিল। আমরা এর কিছু সপক্ষে এবং বিপক্ষে যুক্তি উত্থাপন করব। মেটার্নিক ব্যবস্থার পক্ষে ও বিপক্ষে বিভিন্ন যুক্তি নিম্নে আলোচনা করা হলো। প্রথমেই আমরা এর সপক্ষে যুক্তি দেখে নেব। 1 নম্বর পয়েন্ট দেখো, শান্তি ও স্থিতিশীলতা। মেটার্নিক ইউরোপে যুদ্ধজনিত অশান্তি দূর করে প্রায় 30 বছরের জন্য শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হন। দ্বিতীয়ত, সাংস্কৃতিক বিকাশ। এই দীর্ঘ শান্তিকালীন সময়ে ইউরোপে সাহিত্য, শিল্প ও সংস্কৃতির উল্লেখযোগ্য বিকাশ ঘটে। তৃতীয়ত দেখো, ঐক্য বজায় রাখা। বহু জাতি ও ভাষাভাষী অধ্যুষিত অস্ট্রিয়ার ঐক্য ধরে রাখার জন্য মেটার্নিকের রক্ষণশীল নীতির প্রয়োজন ছিল। চতুর্থত, সহযোগিতা। তাঁর এই নীতি প্রয়োগে সম্রাট ফ্রান্সিস জোসেফ এবং মন্ত্রী কাউন্ট কার্লোভার্ট এর যথেষ্ট সমর্থক ছিল। এবার আমরা দেখে নেব মেটার্নিক ব্যবস্থার বিপক্ষে কী যুক্তি ছিল, অর্থাৎ এই ব্যবস্থা প্রবর্তন করা যে সঠিক হয়নি তার বিপক্ষে যারা যুক্তি উত্থাপন করেছেন সেই যুক্তিগুলো দেখে নাও। প্রথমত দেখো, প্রগতি বিরোধী। মেটার্নিকের নীতি ছিল নেতিবাচক, সংকীর্ণ এবং সংস্কার বিরোধী। দ্বিতীয়ত, আধুনিকতার বিরোধিতা। তিনি ফরাসি বিপ্লব প্রসূত আধুনিক ভাবধারাগুলো যেমন উদারতন্ত্র, জাতীয়তাবাদ গুরুত্ব উপলব্ধ করতে ব্যর্থ হন। তৃতীয়ত, ইতিহাসের গতিরোধ। তিনি যুগের দাবিকে অস্বীকার করে ইতিহাসের প্রগতিশীল স্রোতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেন। চতুর্থত দেখো, ইতিহাসের গতিরোধ। তিনি যুগের দাবিকে অস্বীকার করে ইতিহাসের প্রগতিশীল স্রোতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেন। সমন্বয়ের ব্যর্থতা। তিনি নতুন যুগের ভাবধারার সঙ্গে পুরাতন তন্ত্রের সমর্থন সাধনে ব্যর্থ হন। তারপর দেখো, জনপ্রিয়তা হ্রাস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দক্ষতা ও জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় এই রক্ষণশীল নীতি টিকিয়ে রাখা কঠিন হয়ে। এবার আমরা দেখে নেব অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক একদা এই রক্ষণশীল শাসক যিনি ফ্রান্সে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন তার পতন কিভাবে ঘটেছিল। দেখো, মেটার্নিক ব্যবস্থার পতনের কারণগুলো আমরা নিচে বিস্তারিতভাবে আলোচনা করছি। 1 নম্বর দেখো, নেতিবাচক নীতি। মেটার্নিকের নীতি ছিল মূলত সংস্কার বিরোধী ও দমনমূলক, যা দীর্ঘকাল টেকেনি। দ্বিতীয়ত, শ্রেণী স্বার্থ। ফ্রেডেরিক এঙ্গেলসের মতে মেটার্নিক মূলত সামন্তপ্রভু ও মজুতদার পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষা করেছিলেন, যা সাধারণ মানুষের কাম্য ছিল না। 3 নম্বর দেখো, যুগ ধর্মের বিরোধিতা। 19 শতকের শুরুতে ইউরোপে ফরাসি বিপ্লব প্রসূত আধুনিক ভাবধারাগুলি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে, কিন্তু মেটার্নিক যুগ ধর্মকে উপেক্ষা করে পিছিয়ে পড়া পুরানো নীতিগুলিকেই আঁকড়ে ধরে রাখেন। চতুর্থত, ইউরোপের বিরোধিতা। ইউরোপের বিভিন্ন দেশ মেটার্নিকের নীতির বিরোধিতা করে এই নীতি ত্যাগ করে। ইংল্যান্ড 1822 খ্রিস্টাব্দে, রাশিয়া 1825 খ্রিস্টাব্দে এবং ফ্রান্স 1830 খ্রিস্টাব্দে এই নীতি থেকে সরে আসে। 5 নম্বর পয়েন্ট দেখো, ফেব্রুয়ারি বিপ্লব।
1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের সময় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে ছাত্র ও শ্রমিক আন্দোলন শুরু হয় তা ক্রমশ বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে। নিরুপায় মেটার্নিখ ইংল্যান্ডে পালিয়ে যান। এইভাবেই মেটার্নিখ তন্ত্রের পতন ঘটে। এবার আমরা এর সঙ্গে একটা ছোট্ট সুন্দর মূল্যায়ন যোগ করে দেবো, যা উত্তরটা আরও সুন্দর করে দেবে। দেখে নাও। মেটার্নিখ ব্যবস্থা 1848 খ্রিস্টাব্দে ভেঙে পড়লেও অন্তত 3 দশক তারই অঙ্গুলি হেলনে ইউরোপের রাজনীতি আবর্তিত হয়। এই সময় তিনি প্রকৃতপক্ষে ইউরোপীয় রাজনীতির বরপুত্র হয়ে উঠেছিলেন। সেই সঙ্গে উত্তরটিও আমি তোমাদের আজকে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে এই পর্যন্তই। আবারও তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে দেখা হতে চলেছে। ধন্যবাদ।